কিন্তু আমি আল্লাহ নিজেই নিজের কুদরতির দ্বারাতে আমার মেহবুবকে আমি তৈরি করে দুনিয়াতে পাঠিয়েছি বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওরে জিবরিল দেখো এবার এসানে রবিউল আউয়াল 12 তারিখে মেহবুবের আগমনে মেহবুব আমার যাবে দুনিয়ায়, মেহবুব আমার যাবে দুনিয়ায় রহমত খাজানা নিয়ে। কি ঘটনা ঘটেছিল এ রবিউলের চাঁদে, কি ঘটনা ঘটেছিল আজকের রাতে। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা গিয়ে এমত অবস্থায় আন্ধি ঝড় তুফান বইতে লাগলো। হযরত আব্দুল মুত্তালিব দেখে আল্লাহর কাবা ঘরের মিনার খাম্বা দেওয়াল যেন ঝুঁকে যাচ্ছে। আমার বৌমা হযরত আমিনার বাড়ির দিকে। এ আল্লাহর কাবা ঘরের ভেতরে 360 খানা মূর্তি ভরা ছিল। আস্তে আস্তে করে মূর্তি গুড়া ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কাউরি হাত ভাঙছে, কাউরি পা, কাউরি নাক ভাঙছে, কাউরি কান, কাউরি চোখ কানা, কাউরি মাথা বেঁকা। হযরত আব্দুল মুত্তালিব দেখে আর চোখ দিয়ে পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, মাবুদি গো কেউ যদি দেখতে পাই আব্দুল মুত্তালিব কাবা ঘরে আছে, আর যদি সকালবেলা দেখে মূর্তিগুলা ভাঙা, তাহলে আমার উপরে সালিশ হবে, বিচার হবে, আমার বদনাম হবে, অবস্থা ডেঞ্জার হয়ে যাবে। আল্লাহ গো বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি তো কোনো মূর্তিতে হাত লাগাইনি, কোনো পুতুলে হাত লাগাইনি। আমার আল্লাহ বলে, বান্দারে আমি যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। বিরাদার বন্ধুগান, হযরত আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে পানি বইতে লাগলো। আল্লাহ যদি কেউ দেখে নেয় অবস্থা ডেঞ্জার হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু লাহাব নিজের রাজপ্রাসাদে আছে। আবু লাহাব শুনতে পাই মরমর করে শব্দ আসছে। কমান্ডারকে বলছে, কমান্ডার রে কি ব্যাপার? কাবা ঘরের ভেতর থেকে মরমর করে শব্দ আসছে, যা গিয়ে দেখ। কমান্ডারেরা বলে, হুজুর গো বাইরে বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আন্ধি ঝড় তুফান বয়ে যাচ্ছে। না না না, বাইরে যাওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগেকার বাদশারা জ্যোতিষী সঙ্গে রাখতো, গণকদার সঙ্গে রাখতো। জ্যোতিষীকে ডাকা হলো, জ্যোতিষী আসলো। ও জ্যোতিষী সাহেবরা দেখো কি ব্যাপার, আজকে মরমর করে শব্দ আসছে, ব্যাপার কি বাইরে থেকে? আচানক জ্যোতিষীরা নিজের ভাষাতে বুঝতে লাগলো, বুঝে শুনে বললে, হুজুর গো আল্লাহর কাবা ঘরের ভেতরে 360 খানা মূর্তি ছিল, আর একটাও মূর্তি সুস্থ নাই। কেন রে, কি হয়েছে? হুজুর গো এমন এক পুতুল আসছে, এমন এক কুদরতি পুতুল, নূর আলা নূর, নূরের বাতি দুনিয়াতে আসছে। যেই নূরের পুতুলের ভয়ে আগমনের কারণে তোমাদের সমস্ত নিজ হাতের বানানো মূর্তি পুতুল সব ভেঙে গেছে। আচ্ছা ভাষা বুঝতে পারছেন? হুজুর কে বলছে? জ্যোতিষী গণকদার বলছে, হুজুর জানেন আজকে এমন এক নূরের পুতুলের আবির্ভাব আছে, নূরের জ্যোতি দুনিয়ার বুকে আসবে। সে পুতুলের আগমনের কারণে তোমার এই পুতুলেরা লজ্জায় লজ্জিত হয়ে ধ্বংস হয়ে গেছে। বেরাদার বাদশা চমকে গেল, এমন কোন লেটেস্টেড পাওয়ার নূরের পুতুল আসছে, বুঝতে হবে। বেরাদার বন্ধুগণ, আজকে যেমনি টিউবলাইট, টুনি বাল্ব ইত্যাদি লাগিয়েছেন, তখন তো আর এই লাইট ছিল না, জেনারেটর ছিল না, কারেন্ট
কারেন্ট বিদ্যুৎ ছিল না, তখন ল্যাম্প জ্বালাতো, ল্যাম্প বেরাদার বন্ধু, ল্যাম্প জ্বালিয়েছে আবু লাহাবের রাজপ্রাসাদে। বেরাদার বন্ধু, আচানক সমস্ত লাইট বন্ধ হয়ে গেছে। বেরাদার, গভীর রাত, এ সময় চলছে, লাইট বন্ধ। জিজ্ঞাসা করে, এই কমান্ডার, ব্যাপার কি, কেন ল্যাম্পগুলা বন্ধ হয়ে গেল? একটা, দুটা, পাঁচটা, 10টা বন্ধ হবে, একসঙ্গে সবগুলা বন্ধ হয়ে অন্ধকার হয়ে গেছে, ব্যাপার কি? বেরাদার কেউ বলতে পারছে না, কোথায় ডিস্টার্ব হলো কেউ বলতে পারছে না। বেরাদার জ্যোতিষীকে ডাকা হলো, গভীর রাত, ও জ্যোতিষী সাহেব, ব্যাপার কি দেখো, কলিজা দরদর করে হিলে যাচ্ছে, কারণ কি জানতে হবে, কেন ল্যাম্পগুলা বন্ধ হয়ে গেল? জ্যোতিষী সাহেব, ব্যাপার কি, কেন লাইটগুলা বন্ধ হয়ে গেল? জ্যোতিষী নিজের সিস্টেম মোতাবেক বুঝে আওয়াজ দিতে লাগলো, হুজুর গো, এমন এক কুদরতি লেটেস্টেড পাওয়ার আলো আসছে, যে আলো এসে সারা দুনিয়াকে আলোময় করবে। ওই আলোর দিকে আপনার ল্যাম্পের কোনো মূল্য নাই, এজন্য আপনার ল্যাম্পগুলা ফিউজ মার খেয়ে গেছে। এই হুজুর, লেটেস্টেড কুদরতি পাওয়ার নিয়ে আসছেন, কুদরতি আলো, যে আলোর কারণে গোটা বিশ্ব ইহকাল পরকাল আলোয় আলোময় হয়ে যাবে। আপনার ল্যাম্পের দরকার পড়বে না, আপনার লাইট লাগবে না, এজন্য ওই লেটেস্টেড পাওয়ারের কারণে আপনার সমস্ত ফিউজ মার খেয়ে গেছে। বিরাদার বন্ধুগণ, টেনশনে পড়ে গেল। আবু জেহেল, উতবা, লাহাব সবাই টেনশনে আছে, নিজের নিজের হুজরাখানায় সবাই রয়েছে। এমত অবস্থায় হযরত আব্দুল মুত্তালিব দেখে আল্লাহর কাবা ঘর মিনার সব যেন ঝুঁকে গিয়েছে আমার বউ মায়ের বাড়ির দিকে। হযরত মা আমিনা বলে, আমি আমার বাড়ির দিকে তাকিয়ে দেখলাম, আমার চাল ছেদা, দেখলাম আসমানের দিকে সমস্ত তারা গ্রহ নক্ষত্র ঝুঁকে গেছে, আমার বাড়ির চতুর্দিকে মিটমিট করে আওয়াজ, জ্যোৎস্নাময় আলো, বুঝতে পারলাম না। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, যাও যাও, আমার বন্ধু যেই বাড়িতে যাবে, ওই মা আমিনার হুজরাখানা থেকে নিয়ে আমার আরশে মুআল্লা পর্যন্ত একটা সুলাং বানিয়ে দাও। সুলাং, যেমনি মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় জমিতে পানি দেয়, মেশিন বোরিনে পাইপ ফিটিং করে পানি দেয়, ওই সিস্টেম মোতাবেক বিরাদার হযরত মা আমিনার বাড়ি থেকে নিয়ে আরশে মুআল্লা অবধি একটা সুলাং তৈরি করা হলো। সুলাং তৈরি করা হলো। আল্লাহু আকবার। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? মারাত্মক ডেঞ্জার ঘটনা। সুলাং তৈরি করা হলো। মা আমিনা তো বলছে, আমার পেটে বাচ্চা আছে কিনা বুঝতে পারছি না, আর আমার আল্লাহ বলছে আমি নিজের কুদরতি দ্বারাতে পাঠিয়েছি। তাহলে কি রকম পাঠাচ্ছে, কি রকম নবী দুনিয়াতে আসছে? বেরাদার, কোন নবীর আমরা উম্মত? কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, যাও একটা সুলাং করে দাও। হযরত মা আমিনার বাড়ি থেকে আরশে মুআল্লা পর্যন্ত একটা সুলাং হয়ে গেল। এবার আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়াতে পাঠাবেন। এমত অবস্থায় বিরাদার বন্ধুগান, ভোজপুরি ভাষাতে আওয়াজ দেয়, ভোরবে সমইয়া রাহাল দিনওয়া সোমবার হো, মানে ভোরের সময় ছিল, সুবে সাদিক, সোমবার দিন ছিল। ভোজপুরি ভাষাতে বলছে, ভোরবে সমইয়া রাহাল দিনওয়া সোমবার হো, मक्का में मक्का में मक्का में मक्का में पैदा भइले मदनी सरकार हो, मक्का में पैदा भइले मदनी सरकार हो, भोरबे समैया राहाल दिनवा सोमवार हो, मक्का में पैदा भइले मदनी सरकार हो, मक्का में पैदा भइले मदनी सरकार हो, जन्नत से हूरे आयल आमिना के दार हो, जन्नत से हूरे आयल
आमिना के दार हो रब के फरिश्ते उतराल 70,000 हो रब के फरिश्ते उतराल 70,000 हो मेहराब काबा झुकल झुकल मीनार हो सुभान अल्लाह হবে না হযরত আব্দুল মুত্তালিব বলছে কাবা ঘরের দেওয়াল মিনার খাম্বা ইত্যাদি সব ঝুঁকে গেছে কি বলছে মেহরাবে কাবা ঝুকল ঝুকল মিনার হো বুতওয়ান কে দহিয়া টুটাল ফোটল কপাল হো ওই যে মূর্তি পুতুল সব ভেঙে গেল ভূত বলছে তাকে বুতওয়ান কে দহিয়া টুটাল শফিকুল ভাই গজলটা বলার জন্য দিল টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাপ মারা গেছে 500 টাকা দিয়েছে বাপের জন্য আল্লাহ ইনার আব্বা